হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইফ অফ তিলোত্তমা। প্রায় ভোর 4:30 তখন সকাল সকাল উঠে পড়েছিলাম জগন্নাথ দর্শন করতে যাব বলে। আর এই ভোরবেলার এই অপূর্ব দৃশ্যটা ক্যামেরাবন্দি না করে পারলাম না। অপূর্ব লাগছিল দূর থেকে মন্দিরটা তখন। মা বাবাকে নিয়ে আসতে পারিনি, ওই সকাল সকাল তাদের আর ডিস্টার্ব করলাম না, আমরাই চলে এলাম। আর এই দেখো মন্দিরের দূর থেকে ধ্বজাগুলো যেগুলো রোজ লাগানো হয়। আর অবাক কাণ্ড, মেয়েও সেদিনকে ভোরবেলায় উঠে পড়েছিল। উঠে যখনই আবার দেখছে যে আমি রেডি হচ্ছি তখনই বলল, মা আমিও যাব। তাই আর দেরি না করে ওকে রেডি করে আমি, মাস্তুতো বোন, মামা সোজা চলে এলাম মন্দিরে। দেখো কীরকম এনজয় করে সবার সাথে এরকম করে দাঁড়িয়ে আছে পোজ দিয়ে। আর দেখো সকাল সকাল এই মন্দির চত্বরে এত ভিড়, এত লোকের সমাগম, সবাই শুধু জগন্নাথ দর্শন করে বলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর আমি চেষ্টা করলাম আরেকটা জিনিস হাতছাড়া না করে তোমাদের দেখাতে। দেখো দূর থেকে এই জগন্নাথটা ক্যামেরাবন্দি না করে পারলাম না। আর বাইরে দেখো ক্যামেরাম্যানরাও দাঁড়িয়ে আছে শুধু এই ভগবানের দর্শনটা তুলবে বলে। আর মন্দিরের ভিতরে না গিয়েও এই বাইরে থেকেই প্রভুর দর্শন কে বা করতে পারে। আর ওই দেখো উপরে সেই ধ্বজাটা কীভাবে সুন্দর করে নড়ছে, তো এটাও তুললাম। আর আমিও মেয়ের সাথে একটু দাঁড়িয়ে পড়লাম জগন্নাথকে ডাকতে ডাকতে। যাই হোক, মামার একটুখানি জানাশোনা ছিল বলে আমরা ভালোভাবে মন্দিরে প্রভুর দর্শন করে ফিরে এলাম। আর এখানে আমাদের জুতো, ফোন সমস্ত কিছু রেখে মন্দিরের ভিতরে যেতে হয়েছিল। তাই মন্দিরের ভিতরকার সমস্ত দৃশ্য তোমাদের আর দেখাতে পারলাম না। আর প্রচণ্ড ভিড় ছিল, তাও আমরা ভালোভাবে দর্শন করে ফিরে চললাম হোটেলের পথে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ফিরে আসবো আবার আমার নেক্সট ব্লগে।